ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটেনের কার্ডিফে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার পক্ষ থেকে 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ব্রিটেনের কার্ডিফ শহরে রাতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুখলিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বদরুদ্দিন চৌধুরী বাবর, ভিপি সেলিম আহমেদ, আবুল কালাম মুমিন ও তৌকির আহমেদ। মেহেরপুরে সেই সরকার গঠন করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে সূচনা যাত্রা শুরু হয়েছিল সেই অস্থায়ী সরকার বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশরীরে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় 4 নেতা সহ সকল নেতৃবৃন্দ, মুক্তিবাহিনী সহ সকল মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ বীরাঙ্গনা সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে এই মুজিবনগর সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, আমরা পেয়েছি একটি জাতীয় পতাকা। তাই আমরা চাই এই দিবসকে 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় 1971 সালের 10 এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষিত রাখার প্রয়াসে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।